কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নজিরবিহীন ঘটনা। দুই হস্টেল সুপার ও এক অধ্যাপকের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ করতে চাপ দেওয়ার অভিযোগ। পড়ুয়াদের একাংশের অভিযোগের প্রেক্ষিতে সরিয়ে দেওয়া হলো দুই হস্টেল সুপারকে। প্রশাসনিক পদ থেকে গাইনোকোলজির এক অধ্যাপককেও সরালো কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ঘটনার সূত্রপাত ডাক্তারি পড়ুয়াদের একাংশের মারাত্মক অভিযোগকে কেন্দ্র করে। মেয়েদের হস্টেল থাকার উপযুক্ত নয় বলে অভিযোগ কলকাতা মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াদের একাংশের। নতুন হস্টেলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তারা। তাদের অভিযোগ, হস্টেল সুপার এবং অধ্যাপকদের একাংশ তাদের তৃণমূল ছাত্র পরিষদ করার জন্য চাপ দিচ্ছেন। যে সমস্ত মেয়েরা এর বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, যে সমস্ত মেয়েরা প্রতিবাদ করেছিল যে এতজন মিলে রুমে থাকা যায় না, ঘরে জল ঢুকে যাচ্ছে এবং ট্যাঙ্কে জল থাকছে না, এগুলো আপনি সলভ করছেন না কেন, যারা আওয়াজ তুলেছিল তাদেরকে ডেকে তাদেরকে ফোন করে থ্রেট দেওয়া হচ্ছে, তাদেরকে একটা নির্দিষ্ট পলিটিক্যাল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হতে বলা হচ্ছে। পার্টিকুলারলি ওনারা বলেছেন টিএমসিপি জয়েন করো। তাদের ফেল করিয়ে দেওয়া এবং পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পড়ুয়াদের একাংশের। এমনকি যেসব চিকিৎসকেরা আন্দোলনকারীদের পাশে রয়েছেন তাদের বদলি করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। প্রতিবাদে সরব হয়েছে কলকাতা মেডিকেল কলেজের বামপন্থী ছাত্র সংগঠন মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের ঘরের বাইরে ছাত্র বিক্ষোভ। এই মুহূর্তে মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তরফে যে ছাত্র সংসদের সদস্যরা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন এখানে, এবং তাদের দাবি কলেজের বেশ কয়েকজন অধ্যাপক যারা হুমকি দিয়েছেন কলেজের কয়েকজন ছাত্রীকে। এরপরই নড়ে চড়ে বসেন কর্তৃপক্ষ। তড়িঘড়ি কলেজ কাউন্সিলের বৈঠক ডাকা হয়। বৈঠকে দুই হস্টেল সুপার সুহেনা সরকার ও ঈশিতা সেনগুপ্তকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। গাইনোকোলজির অধ্যাপক তপন নস্করকেও প্রশাসনিক পদ থেকে সরিয়ে দেওয়া হলো। অভিযুক্ত তিনজনের কাছে ব্যাখ্যাও তলব করা হয়েছে। পড়ুয়াদের অভিযোগ খতিয়ে দেখতে হাসপাতাল সুপার ও দুই ছাত্র প্রতিনিধি সহ মোট 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে এই কমিটি। রিপোর্ট জমা না পড়া পর্যন্ত সরিয়ে দেওয়া হলো দুই হস্টেল সুপার ও এক অধ্যাপককে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।